সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়েত হোসেন। আমার আইন বিষয়ক চ্যানেল লিগ্যাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম। ভিউয়ার্স, লিগ্যাল নলেজ বেসিক্যালি একটি অলাভজনক আইনি সেবা প্রদানকারী চ্যানেল। এই চ্যানেলের মূল মিশন এবং ভিশন হল আইনি পরামর্শ সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া। ভিউয়ার্স, লিগ্যাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব তা আপনাদের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি। আরও রিকোয়েস্ট করছি, চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র বলেছেন, বিডিএস বাংলাদেশ ডিজিটাল সার্ভে বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে। বৃহস্পতিবার ভূমি ভবনে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত ভূমি মন্ত্রণালয়ের এক বিশেষ প্রকল্প পর্যালোচনা সভায় প্রধান অতিথি হিসেবে প্রকল্পের অগ্রগতির ব্যাপারে সংশ্লিষ্ট কর্মকর্তাদের থেকে ব্রিফিং নেওয়ার পর ভূমি কর্মকর্তাদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে এ কথা বলেন ভূমি মন্ত্রী নারায়ণ চন্দ্র। ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বিশেষ পর্যালোচনা সভায় ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব উন্নয়ন জিয়াউদ্দিন আহমেদ সহ ভূমি মন্ত্রণালয়ের সব প্রকল্পের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী আরও বলেন, বিডিএস বাস্তবায়িত হলে ম্যাপ সহ মালিকানা ভিত্তিক খতিয়ান চালু করা সম্ভব হবে এবং খতিয়ানে দাগ শেয়ার করতে হবে না। সভায় আরও অবহিত করা হয় যে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, রাজশাহী সিটি কর্পোরেশন, মানিকগঞ্জ পৌরসভা এবং ধামরাই ও কুষ্টিয়া সদর উপজেলায় EDLMS প্রকল্পের অ্যাপ্লিকেশনমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম প্রকল্প মাধ্যমে বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম চলমান রয়েছে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই আরও জানানো হয়, ভূমি মন্ত্রণালয় ঢাকার সাভারে বাংলাদেশ জরিপ ও সেটেলমেন্ট প্রশিক্ষণ একাডেমি স্থাপনের পরিকল্পনা নিয়েছেন। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ইতিমধ্যে 3000-এরও বেশি জনবল নিয়োগের প্রক্রিয়া শুরু করেছে। এই প্রশিক্ষণ একাডেমি স্থাপনের ফলে ভূমি খাতের সেটেলমেন্ট ও জরিপ বিভাগে দক্ষ জনবল তৈরি সম্ভব হবে। এছাড়া সারা দেশে আরও 1333টি শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ করা হবে। সভায় জানানো হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক ইতিমধ্যে 1592 কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি অনুমোদন করেছেন। ইতিমধ্যে সারা দেশে 1043টি শহর ও ইউনিয়ন ভূমি অফিসের নির্মাণ কাজ শেষ হয়েছে। উল্লেখ্য, বর্তমানে ভূমি মন্ত্রণালয়ের অধীনে 6টি প্রকল্প চলমান রয়েছে, আরও 5টি প্রকল্প অনুমোদনের অপেক্ষায় রয়েছে। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র আন্তরিকতা ও ভালো ব্যবহারের মাধ্যমে ভূমি সেবা গ্রহীতাদের সেবা দেওয়ার জন্য সহকারী কমিশনার ভূমিদের নির্দেশ দিয়েছেন। একই সাথে তিনি প্রযোজ্য ক্ষেত্রে ভূমি সেবা গ্রহীতাদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনে পরামর্শ দেওয়ার জন্য নির্দেশ দেন। গত 1 এপ্রিল রাজধানীর নীলক্ষেতে অবস্থিত ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে অনুষ্ঠিত 36 ও 37তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানকালে প্রশিক্ষণ শেষ করা সহকারী কমিশনার ভূমিদের অ্যাসিল্যান্ড তিনি এ নির্দেশ দেন। এ সময় ভূমি সচিব খলিলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী তার বক্তব্যে সরকার নির্ধারিত ন্যায্য ফির বিনিময়ে যথাযথ সময়ের মধ্যেই যেন সেবা গ্রহীতা নামজারি সেবা গ্রহণ করতে পারে সে ব্যাপারে গুরুত্বারোপ করেন। ভূমিমন্ত্রী এসিল্যান্ডদের বলেন, একজনের জমি যেন অন্য কেউ অবৈধভাবে নামজারি করতে না পারে সেদিকে দৃষ্টি রাখতে হবে। সরকারি ও খাস জমি রক্ষায় সর্বদা সতর্ক থাকতে হবে। মাঠে পদায়নের কিছুদিন পর এসিল্যান্ডদের কাজের ফিডব্যাক গ্রহণ করা হবে বলে প্রশিক্ষণ গ্রহণকারী এসিল্যান্ডদের এ সময় জানান ভূমিমন্ত্রী। ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান এসিল্যান্ডদের বলেন, ড্যাশবোর্ডের মাধ্যমে মাঠ পর্যায়ে ভূমি সেবা প্রদানের কাজ নিবিড়ভাবে মনিটরিং করা হচ্ছে। ড্যাশবোর্ডে কাজের অগ্রগতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক মোহাম্মদ আরিফের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে
ভূমি মন্ত্রণালয় ও ভূমি প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিসিএস প্রশাসন ক্যাডারের 37 ও 38তম ব্যাচের মোট 79 জন সহকারী কমিশনার ভূমি হিসেবে পদায়িত কর্মকর্তাগণ 5 সপ্তাহব্যাপী অনুষ্ঠিত 36 ও 37তম বেসিক ভূমি ব্যবস্থাপনা কোর্সে অংশগ্রহণ করেন। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880। আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।